আমি কত বছর সন্তানের জন্য অপেক্ষায় রইলাম, আমি আমার বউ নিয়ে সন্তান নিয়ে আমার বাড়িতে আমি চলে যাব। এই চিন্তা নিয়ে যখন হসপিটালের এক পাশে দাঁড়ায় রইল, মেডিকেল কলেজের ডাক্তারেরা তারা দৌড়াইয়া রওনা হয়ে যায়। ওই স্বামীর কাছে গিয়া জানাইয়া দেয়, স্বামী আপনি কি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। একটা সিদ্ধান্ত দেওয়া লাগবে, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তানটাকে পাবেন না, আর যদি সন্তানটা চান তাহলে আপনি স্ত্রীটাকে পাবেন না, সিদ্ধান্ত বলে দেন। এবার ওই স্বামী জানাইয়া দেয়, আমি কি আমার স্ত্রী চাইবো নাকি সন্তান চাইবো আমি একটাও বলতে পারবো না, কারণ আমার স্ত্রীও আমার কাছে অনেক পরিমাণ দামি, আমার সন্তানগুলো আমার কাছে অনেক পরিমাণ দামি। ও ডাক্তারেরা, আমি স্বামী হইয়া কিছু বলতে পারবো না। ডাক্তারেরা বারবার তাকে বলে, এই সিদ্ধান্ত অনেক বড়, আপনার নেওয়া লাগবে। আপনার স্ত্রীর বড় প্রয়োজন নাকি আপনার সন্তানের বড় প্রয়োজন? একটা সিদ্ধান্ত খুব দ্রুত দেওয়া লাগবে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায় রইলেন, একটা কথাও বলতে পারে না। স্ত্রীটাকে চাইবে নাকি সন্তানটাকে বাদ দিবে, নাকি সন্তান চাইবে স্ত্রী বাদ দিবে? যখন কোনো কথা ওই বান্দার জবান দিয়া বের হয় না, ওই ডাক্তারেরা এরা দৌড়াইয়া ওই মায়ের শয্যাশায়ী বেডের সামনে গিয়া দাঁড়াইয়া যায়। এরা নিজেরা একে অপরে যখন পরামর্শ করতে লাগলো, দুনিয়াতে যদি বৃক্ষ বেঁচে থাকে তাহলে ফল আশা করা যাবে, বৃক্ষটাকে বাঁচিয়ে রাখলে বছরের পর বছর অনেক ফল বৃক্ষ দিতে পারবে, আর যদি বৃক্ষটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে বৃক্ষ চলে যাবে, আর জিন্দেগিতে ফলও আশা করা যাবে না। এরা বুঝাতে চায় মা দুনিয়ায় থাকবে, সন্তান দুনিয়ার মধ্যে থাকবে না। এই কথা যখন ওই মেডিকেল কলেজের ডাক্তারের সামনে ওই মায়ের কানে যখন পৌঁছায় যায়, মা বেডে শুয়ে শুয়ে চোখের পানি ফেলা কান্দে, আর মেডিকেল কলেজের ডাক্তারেরা এদেরকে উদ্দেশ্য করে করে জানিয়ে দেয়, হে ডাক্তারেরা তোমরা শুনে নাও, আমি মা হইয়া এটা মেনে নিতে পারবো না। তোমরা সিদ্ধান্ত করেছো বৃক্ষ দুনিয়াতে বেঁচে থাকলে অটোমেটিক ফল আশা করা যাবে, এর মানে হলো আমি মা দুনিয়াতে থাকবো, আমার সন্তান থাকবে না, এটা হবে না, হবে না। ও ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না। আমি মা আসমান দেখেছি, জমিন দেখেছি, দুনিয়ার যত বড় বড় নিয়ামত আমি মা খাইলাম, কিন্তু আমার সন্তানটা খায় নাই। এই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাই নাই, কত দিনের বেলা আমি খাবারের প্লেটে বসে বসে, এরপরেও সন্তানের জন্য আমি মা ওই সন্তানের পেটে আঘাত দেওয়ার কারণে সুন্দরভাবে প্লেটে খাবার কন্টিনিউ করতে পারি নাই। তোমাদের সিদ্ধান্ত সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে না, এটা হবে না, হবে না, হবে না, হবে না। আমি মা হইয়া এই সন্তানের ব্যাপারে এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। আমি দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়াতে আসবে। সে দুনিয়াতে আসার পরে আমি মায়ের জন্য যখন দোয়া করবে, আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। মা কি বলে, আমি চলে যাই তো অসুবিধা নাই, সন্তান আসুক। বর্তমানে মেডিকেল কলেজে গিয়া দেখবেন, মাঝে মাঝে হসপিটালে যাবেন, একটু দেখবেন মাদের কি পরিমাণ স্যাক্রিফাইস। এটা পৃথিবীর কোনো ব্যক্তি করবে না, করবে? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন
মায়েরি মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? প্রসব বেদনার যন্ত্রণা মায়ের কেমন আপনার বউরে জিগাই, বউ বলতে পারবে, বলবে এত পরিমাণ কষ্ট। কারণ আপনি তো মায়ের কথায় বিশ্বাসী না, আপনি তো বউয়ের কথায় বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ ওসিয়ত করলাম বান্দারা তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো বা অন্যায় আচরণ করো না। ওই মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন করবা? কারণ মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন, এরপরে দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্ট কম নাই। অফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরেও মা তোমারে 2টি বছর দুগ্ধপান করাইলো, মা গর্বে নিয়ে বড় করলো, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলো, দুনিয়াতে আসার পরেও বান্দা কষ্ট করলো। এত কষ্ট করে করে মা তোমারে বড় বানাইলো। এখন তোমার 2টা কাজ বান্দা হয়ে যাবে। 2টা কাজ করবা। 1 নাম্বার আনিস কুরুলি, আমি রবের শুকরিয়া তুমি আদায় করে নিবা, আমি রবের কৃতজ্ঞতা বান্দা তুমি প্রকাশ করবা। যেই রব তোমারে মায়া করে করে আমি আল্লাহ আসমান দিয়া দিলাম, জমিন দিয়া দিলাম, আমগো সরাসরি আমরা দুনিয়ার মধ্যে আসতে পারি নাই, আমরা যে এসেছি ওই মা বাবার মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন কি? আল্লাহ পাক বানাইছেন, বড় মায়া করে করে বানাইছেন। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখলাম। আল্লাহ পাক সরাসরি আমার মাওলা, আল্লাহ পাক সরাসরি আমার মালিক, আল্লাহ পাক সরাসরি আমার খালিক। 1 নম্বরে মাওলার শুকরিয়া আদায় করা লাগবে, কৃতজ্ঞতা আল্লাহর প্রকাশ করা লাগবে। কেমনে করব? 3টা ধাপে আমার মাওলার শুকর আদায় করব। 1 নাম্বার, যত নিয়ামত বান্দা আমি আর আপনি পেয়ে যাব, 1 নাম্বার নিয়ামত যখন পাবো আলহামদুলিল্লাহ বলে বলে জানাইয়া দিব, হে মালিক
মালিক তুমি আমারে যা দিলে আমি শুকর আদায় করলাম। শুকর আদায় করার পর বান্দা নামাজে যাওয়া লাগবে, রোজা রাখা লাগবে, জিহাদের ময়দান কায়েম হলে ওই জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আমার নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে পূর্ণাঙ্গভাবে নিজেরে বাঁচাইয়া রাখা লাগবে। আমার মাওলার শুকর আদায় করবা বান্দা তিনটা ধাপে বান্দা করা লাগবে। ও মানুষেরা এই তিনটা ধাপে বান্দা তুমি আগায়া যাও, আমার মাওলার শুকরিয়া আদায় করো। ওই রবের শুকরিয়া যারা আদায় করে আল্লাহ পাক তারে মায়া করে 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 কি পরিমাণ বন্ধু বানায়, বান্দার রিজিকের টেনশন থাকে না, দুনিয়াতে নিয়ামতের কোনো চিন্তা নাই, দুনিয়া বিলাইনের কোনো চিন্তাও বান্দা করে না। এই জন্য তো মাদ্রাসায় পড়ে যারা, এই যে জামিয়া মাদিনাতুল নুরুম মাদ্রাসা, এই মাদ্রাসায় যেই যেই ছেলেরা পড়াশোনা করে এরা নিজেরাও জানে এই মাদ্রাসায় পড়ে কোটি কোটি টাকা ইনকাম করা যাবে না, লাখ লাখ টাকা মান্থলি বেতন পাওয়া যাবে না, এরপরেও কি পরিমাণ শুকরের আদায় করে বান্দা। ফজরের নামাজের আগে মাঝে মাঝে মাদ্রাসার মধ্যে আইসা আইসা দেখবেন এরা আফসুস করে না, চোখের পানি ফালাইয়া কান্না করে আমার মাওলাকে জানায়া দেয়, ও দয়ার মালিক আমার রিজিকের সব ব্যবস্থা তোমার হাতে, তুমি আমার রিজিকের ব্যবস্থা করতে পারো আল্লাহ। আমি অন্যায় পথে যাইতে পারি না। কি পরিমাণ শুকরগুজার হওয়ার কারণে বান্দা তুমি মাসে মাসে 2 লাখ টাকা কামাও, 5 লাখ টাকা কামাও, 10 লাখ টাকা কামাইলা, শুকরগুজার বান্দা না হওয়ার কারণে পরিবারের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই, ঠিক কিনা? পরিবারের ছেলেও কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ওই পরিবারের কোন সদস্যরাও কথা শুনে না, পরিবারে বরকত নাই, বিন্দু মাত্র পরিমাণ সাকিনা নাই, রহমত নাই। কেমনে আসবে? তুমি তো রবের শুকরিয়া আদায় করে করে চলতে পারো না। ও বান্দারা ওই শুকরিয়া আদায় করে করে বান্দা তুমি আগায়া যাও। আর এই রবের শুকরিয়া আদায় করা যাবে এই মাদ্রাসার পড়ার মাধ্যমেই হবে। কোরআন হাদিসের ইলম যদি সিনার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ ঢোকানো যায়, ওই বান্দাগুলো কশিনকালেও অকৃতজ্ঞ হতে পারবে না, ওস্তাদদের সাথে বেয়াদবি করবে না, কারণ তাকে তো অন্যায় লাইনে কোনো কাজ শেখানো হয় নাই, কোনো অন্যায় জ্ঞান এই মাদ্রাসার মধ্যে বান্দা দেওয়া হয় না। আমগো মাদ্রাসায় আল্লাহ এবং নবীর পরিপূর্ণ কিতাবগুলো পড়ানো হয়, আল্লাহ এবং রাসূলের কিতাবুল্লাহ সুন্নতে রাসূলি, আল্লাহ এবং রাসূলের সব কিতাবাদিগুলো এই মাদ্রাসায় পড়ানো হয়। আমাদের মাদ্রাসায় ব্যাংক কেমনে লাফায় ওইটা বান্দা শেখানো হয় না, কেমনে ব্যাংক প্যাক প্যাক করে ওইটা আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় না, সাইকেল কেমনে চালানো লাগবে কিরিং 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 শেখানো হয় না। আমাদের মাদ্রাসাগুলোতে দেখো এই মাদ্রাসাগুলোতে অন্যায় কোনো শিক্ষা এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয় না। তোমাদের স্কুল কলেজ ভার্সিটিতে মাঝে মাঝে শিক্ষামন্ত্রীর মাথাটা ঘুরাইয়া যায়, মাঝে মাঝে দেখবেন উনি এত পরিমাণ পাগল বাড়া হয়ে যায়। ছাত্র এবং শিক্ষক যারা এদের অনুশীলনের মাঝে ব্যঙ্গে কেমনে লাফায়, কেমনে আলুর ভর্তা দিয়া ভাত কেমনে বানাইয়া খাওয়া যায় এগুলা শিখায়। আমগো মাদ্রাসায় এগুলো শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা? কারণ আমরা জানি আমরা এক রবের গোলাম। দুনিয়াতে যত রবের মাখলুক আছে সব মাখলুকই আমরা ভালোভাবে চিনি, সে কেমনে লাফায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই ব্যাপারে আমাদের সব ব্যাপারে ধারণা আছে। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের লাফানো শেখানো হয়। ও বান্দারা এই লাফানো আমাদের শিখা লাগবে না। আল্লাহ পাকের সৃষ্টি ব্যাং, ও কেমনে লাফায় এটা শিখার জন্য স্কুলে যাওয়া লাগবে না, এটা শিখার জন্য আমাদের কলেজের বারান্দায় যাওয়া লাগবে না, এটা শিখার জন্য ভার্সিটির মধ্যে যাওয়া লাগবে না, এটা শিখার জন্য দুনিয়ার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না। ব্যাংক কেমনে লাফায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই ব্যাংক কেমনে প্যাক প্যাক করে, সাইকেল কেমনে চালায়, এটা শিখার জন্য স্কুল লাগে না, কলেজ লাগে না, ভার্সিটি লাগে না, এটা ঘরে ঘরে বসেও শিখা যায়। ঠিক কিনা বলো?
শিক্ষানীতি বাতিল করো, করতে হবে। বিতর্কিত শিক্ষানীতি বাতিল করো, করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা তো বুঝেন না, মাঝে মাঝে কোন যে হুজুররা খালি বয়ানের মাঝে রাজনীতি করে। দেখবেন মাঝে মাঝে চিন্তা করবে, হুজুর মাঝখান দিয়ে ভালোই বয়ান করলো, এটা আবার কি ঢুকাইলো, এইটা কি ঢুকাইছে, হুজুর ভালো করে জানে। রাজনীতি ল আপনার কাছ থেকে হুজুর শিখতে আসবে না, হুজুর ভালো করেই জানে এদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে এগুলা কি ঢুকায়। ওই যে গত বছর বানর কেমনে এক গাছ থেকে আর এক গাছে লাফায়া গেছে, পড়ে গেছে ডারউইনের মতো বাট্টাকে, আবার নতুন করে সন্তানদের ব্রেনে যখন ঢুকাইতে গিয়েছে হক্কানি উলামায়ে কেরামের এই মঞ্চ থেকে হাজার হাজার জনতা, হাজার হাজার শ্রোতা, এদেরকে হুজুরদের মাধ্যমেই বলা লাগবে। হুজুররাই বলবে, বক্তারাই বলবে, শ্রোতারা শুনবে, বাস্তব জীবনে আমল করবে। শুধু আসমানের উপরে জমিনের নিচের কথাই বলবে, আর জমিনে আপনি আকাম করবেন, কুকাম করবেন, আমগো সন্তান করে নষ্ট করবেন, কষ্টিন কালেও হক্কানি উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? এই শিক্ষানীতি পরিবর্তন করা লাগবে। এটা কোনো শিক্ষানীতির কাছেই পড়ে না। এটা কি ব্যাংক কেমনে লাফাবে, লাফায়া লাফায়া দেখছেন এই ভিডিওটা আপনারা? আমি তো অবাক হয়ে গেছি। আমার কি এক শিক্ষানীতি? আল্লাহ পাক হেদায়েত দান করো, আল্লাহ পাক বুঝ দান করো, আল্লাহ পাক আমাদের বড় বড় লিডারদের সঠিক পথে পরিচালিত করুন। দোয়া করার দরকার আছে না? আমরা মুসলমানরা দোয়া করব, ওনারা তো মুসলমান, তাহলে আমরা কেন আরেক ভাইয়ের জন্য বদদোয়া করব? দোয়া করি আল্লাহ পাক সঠিক পথে পরিচালিত করুন। জোরে বলেন জান্নাত শুধু আমার না, জান্নাত সবাই যাবে। এমপি যাবে, মন্ত্রী যাবে, হুজুর যাবে, আওয়াম যাবে, কৃষক যাবে, তাঁতি যাবে, রিক্সাওয়ালা যাবে, সিএনজির ড্রাইভার যাবে, সব যাবে। আমরা একসাথে দুনিয়াতে থাকি, জান্নাতেও একসাথে যাওয়া লাগবে। এজন্যই ওই দিক বিবেচনা করেই মাঝে মাঝে বলা লাগে, যাতে করে আপনি লাইনচ্যুত হয়ে অন্য লাইনে না যান। আপনাকে ওই লাইন থেকে ফিরাইয়া একটা সঠিক লাইনে আনার জন্য এই মেসেজগুলো আপনাদের কানে দেওয়া লাগে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, রিজিকের চিন্তা মাদ্রাসার পোলাপান করে। ও জানে আমি রবের শুকরিয়া যদি আদায় করি, খাজানায় কমতি নেই, আল্লাহ পাক দিয়া দিবে। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ পাক জানায়া দেয়, এক নম্বরে তুই আমার শুকরিয়া বান্দা আদায় করে নাও, রিজিকের অভাব হবে না, কোনো তাড়নায় পড়বা না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ও বান্দা, কিন্তু রিজিকের তাড়নায় পড়ে পড়ে বান্দা সুদি লেনদেন করে, রিজিকের তাড়নায় পড়ে বান্দা ঘুষের দিকে যায়, রিজিকের তাড়নায় পড়ে মানুষের উপর জুলুম করে, রিজিকের তাড়নায় পড়ে দুর্নীতির পট্টারে বান্দা বেছে নেয়, রিজিকের তাড়নায় পড়ে আর একটা মানুষের লাশ 2 বিঘা জমিটাও বান্দা কেড়ে নিয়ে চলে যায়। একটা রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালারও পর্যন্ত ছাড় দেয় না, একটা অটো ড্রাইভার এর পর্যন্ত ছাড় দেয় না, একটা সিএনজি ড্রাইভার এর পর্যন্ত ছাড় দেয় না। রিজিকের অভাবে যখন বান্দাগুলো ভরে যায়, তখন কি করবে না করবে ওই বান্দার মনের মধ্যে এটা থাকে না, ওর ব্রেইনের মধ্যে পর্যন্ত এটা থাকে না। এই যে মাঝে মাঝে দেখেন না, আমি ইউটিউব ফেসবুক যারা চালাই আর্নিং করে, আর এই আর্নিং দিয়া দিয়া যারা জীবিকা নির্বাহ করে, এই যে ওয়াজ মাহফিল রেকর্ড করে, এটা ভালো কাজ। এই কাজ যদি পেছ না লাগাইয়া সুজা থাম্বনেল দিয়া ছাড়া যায়, মানুষের কাছে দিন প্রচার হয়ে যাবে, আর মানুষ এখান থেকে সুন্দর করে বয়ান শুনতে পারবে। কিন্তু মাঝে মাঝে দেখবেন ফেসবুক আর ইউটিউবের যারা ব্যবসায়ী হয়ে যায়, এরা ভালো কিছু প্রচার করে না, ওই জিকের তাড়নায় পড়ে জীবিকা নির্বাহের জন্য শুধু অন্যায় পথের প্রতীক হয়ে যায়, আসে না না থাম্বনেইলে লাগায়া দে উল্টা পাল্টা। হুজুরে ওই হুজুরে কি করলো দেখছনি, লাগায়া দিছে, অথচ বয়ানের মাঝে কোনো কথাই নাই।
এমন পাগল বাড়া তুমি হয়ে গেলা ইউটিউবাররা উল্টা পাল্টা থাম্বনেল দেওয়া যাবে না। আল্লাহ পাক নসিবে যা রাখছেন অটোমেটিক চলে আসবে, তুমি চালাও, আর্নিং হবে, অনেক ইনকাম হবে, যদিও অল্প হয়। আরেক ভাইয়ের হয়ে যায় $1000, তুমি $200 পাও না, $100 পাও না, অসুবিধা নাই। আল্লাহ পাক $1000 ওয়ালারেও বরকত না দিয়া তোমার $200 মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়া দিতে পারে। প্যাস লাগাবা না হুজুরদের ব্যাপারে, যা বলছে সুন্দর করে থাম্বনেল দিয়া লাগায়া দিবা। ওই যে ব্যবসায়ী ফেসবুকে ঢুকলেই যে ইউটিউবাররা ফেসবুক চালায়, এদের মতো ব্যবসায়ী বান্দা হওয়া যাবে না। একটা মাইয়া ভিডিও অনুষ্ঠানে একটা গান গাইছে, এই গানটা নিয়ে কি পরিমাণ ব্যবসা আরম্ভ করলো। আমগো বাংলাদেশে এরকম ফেসবুক চালায় ব্যবসায়ীর কোনো অভাব নাই, আর্নিং করে করে বিল্ডিং বানাইছে। আর একটা এখন বর্তমানে ট্রেন্ডিং এর মধ্যে চলে আসছে, নিজের ভিডিও যখন মানুষ ধরে না তখন একটা বিয়া কইরা বউ নিয়া ভিডিও করে আসে না না। কি পরিমাণ শুকর তোর ভিতরে নাই, আল্লাহ পাক তোরে পেজ দিয়েছেন, ওই পেজে তুই আর্নিং করো। এরপরেও তোর লাগবে রে বান্দা, এত পরিমাণ নিচে নেমে গেলা। বউ তোমার এত পরিমাণ দামি সম্পদের নাম, এই বউ ঘরের মধ্যে থাকবে। ওই বউরে বলো, বউরে তুই সুন্দর করে সেজে আয়, আমি তোরে ভালোভাবে দেখবো। ওই ঘরে সাকিনা আসবে, ওই ঘরের মধ্যে রহমত দিয়া পরিপূর্ণ ভরে যাবে। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা মুসলমানদের বউটারেও পর্দার মধ্যে রাখে না। বিয়ে করার পরে এতদিন পর্যন্ত এক হাতে কামাইছি, এখন এক হাতে কামাবো না, আমার বউ নিয়েও আমার ব্যবসা করা লাগবে। আবার ওই মাইয়ারে নিয়া ওই দুই ছেলে সুমাইয়া ইমরান যার নাম, কত বড় পাপী এরা। আরেকজন আছে টাঙ্গাইল কালীহাতির মানিক মিয়া, আছে না নাই? মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, একটা পর্যায়ে মায়ের নামে স্ট্যাটাস দিয়ে মানুষের অন্তরে জায়গা করেছে। কিন্তু আজকে বিয়ে করে নিজের বউ দিয়ে ব্যবসা করে, বিজনেস করে, অন্যায় ভিডিও করে যুবক সমাজ ধ্বংস করছে। এরা কশ্চিন কালেও কোনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা কারো বন্ধু হতে পারে না। যুবকরা, তোমরা তোমাদের টাইম এদের ভিডিও দেখে নষ্ট করবা না, সাবধান। আমরাও তো এমন হুজুগে জাতি, খাইছে রে এতদিন পর্যন্ত বেড়ার ভিডিও ভালো লাগে না। বেড়া এবার বেড়ার সাথে একটা বেড়ি আইছে, এখন খাইছে মজাই তো লাগে। ওয়াও ভাবি, ওয়াও, ঠিক কিনা? আর তুমিও কিরকম বেলা যা, নিজের বউ থাকবে ঘরে, থাকবে ঘরে, তোমার বউর চেহারা আরেকজনে দেখছে, এমন করে খাইছি রে, আমার এই মালিকটার আমি দেখাইলাম। আরেকজনে কমেন্ট করছে, ভাবি এত সুন্দর লাগে কেন আপনাকে? উরে বাপরে বাপ, ভাই আপনি এমন সুন্দরী বউ পাইছেন। এবার ভাইয়া কয়, দেখছো নি মাশাআল্লাহ আমি এক সুন্দরী বউ পাইছি। পাগলা, এত পরিমাণ বোকাও কি মানুষ হতে পারে? তোর বউ থাকবে ঘরে, তুই দেখবি আরো 10 জনকে দেখাইলি মুখ দিয়া নালা আসছে, তো তোর বউর উপর নজর লাগবে না? সাদা বউ সাঙ্গা হয়ে যাবে। আল্লাহ পাক বুঝ দান করো, আরো জোরে করেন। বিদায় দেন ম্যাডাম গো, হ্যাঁ ও ম্যাডাম বিদায় দেন আমারে গো, ম্যাডাম প্রাণের ম্যাডাম গো। এক গান গাইছে, এই গান দিয়ে যে কি পরিমাণ করলো এরা। ফেসবুকে মাঝে মাঝে ওয়াজ শুনি, কিছু ভালো ভালো বক্তাদের শেয়ার কিছু আছে, এখন এগুলো বাদ দিয়া খালি দেখলি এদের ভিডিওর সামনে খালি বিদায় দেন, আবার এটা নিয়ে ট্রল, আবার এটা নিয়ে কত কিছু। এটা বাংলাদেশেই পসিবল। মাইয়া বিদায় অনুষ্ঠানের মধ্যে গান গাইলো, মাইয়াটা মাইয়া গাইছে, এটা মাইয়ারটা মাইয়ার জায়গায় থাকবে। এবার ফেসবুকের ব্যবসায়ীরা এদের আর্নিং করার জন্য দৌড়াইয়া মাইয়ার কাছে যায়, আবার এর জন্য কিছু বোনাসও নিয়ে যায়। তোমারে আমি 20 টাকার মাল দিলাম, আমার এই ভিডিও দিয়া ইনকাম হবে 20,000। ও কপাল পোড়ারা, রিজিকের তাড়নায় পরে বউরে মাঠে নামাইস না। রিজিকের তাড়নায় পরে অন্যায় কোনো কাজ করা যাবে না।
রিজিকের ধারণার মধ্যে পড়িয়া বান্দা তুমি অন্যায় কোনো ঘটনা প্রচার করা যাবে না। মাইয়া গাইছে মাইয়ার তার জায়গায় থাকবে। তোমরা যুবকেরা এটা দেখার জন্য কেন পাগল পারা হও? তোমরা যদি না দেখো, দেখি কে এই ভিডিওগুলো দেখে শেয়ার করে। আবার তোমরাই হুজুরের সাথে ঠিক বলো, আবার বাড়িতে যাইয়া হুজুরের বয়ানটা রাইখা ওই ভিডিও দেইখা লাইকও দাও, শেয়ারও দাও, কপি পেস্ট তোমরা করতে জানো না? না মুসলমানেরা, রিজিকের টেনশন করা যাবে না, চিন্তা করা যাবে না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ওই রবের শুকরিয়ায় নিজের বান্দা তুমি শাকির বানায় আনো। দুনিয়াতে কোনো বান্দা রিজিকের অভাবে পড়ে মরে নাই। তুমি হালাল ওয়েতে যাওয়া যাবে না, হারাম ওয়েতে না যাইয়া হালাল ওয়েতে বান্দা আগাইয়া যাও। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ তোরে মায়া করে করে বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বান্দা তোরে পর্যন্ত আমি আল্লাহ বানালাম। সব আমি আল্লাহর বানানো, আমি আল্লাহর তৈরি করা। তুই এক নম্বরে আমি রবের শুকরিয়া তুই আদায় করে নাও। আমি আল্লাহর, যখন তুই নামাজ পড়া শেষ হয়ে গেল, তুই মা বাবার খেদমত করার জন্য ঘরের মধ্যে চলে যাও। আগে আল্লাহরই বাবার খেদমত করা লাগবে, পারবো তো? আর মা বাবার খেদমত করলে ফায়দা আছে না নাই? পৃথিবীতে যত বড় বড় মনীষী, এদের জীবন কাহিনী ব্যাকগ্রাউন্ডে বান্দা তাকায়া দেখো, মা বাবার দোয়ার বদৌলতে এরা মনীষী হয়েছে। পৃথিবীতে বড় বড় স্কলাররা এত বড় স্কলার হয়েছে মা বাবার দোয়ার বদৌলতে। আমি জুনায়েদ আল হাবিবের মতো বক্তা এত মানুষের সামনে কেমনে কথা বলি? মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে, হুজুর আমি তো এতগুলো বয়ান আমার ভিতরে আমি ঢুকাইলাম, কিন্তু মাইকটা হাতের মধ্যে লইয়া যখন আমি স্টেজে গিয়ে একটু মাইকে সালাম দিলাম, খুতবা পড়লাম, এরপরে এত বয়ান আমার একটাও মনে থাকে না, সুন্দরভাবে আমি বলতেও পারি না। আমি 2 ঘন্টা লাগাইয়া এই বয়ান মুখস্থ করার পরেও আমার বয়ানটা 40 মিনিটে শেষ হয়ে গেল। হুজুর সুন্দর করে মানুষরে গুছাইয়াও বলতে পারি না। আমি তারে বললাম, তোমার ইলমও আছে, হিলিমও আছে, আমলও আছে, তবে এই লাইনে বান্দা তোমার মা বাবার দোয়া লাগবে। এই লাইনে যারা বড় হয়ে গেল, একজন মা বাবার দোয়া ছাড়া বান্দা হয় নাই। আমিও যে চলি ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা চলি। বাংলাদেশের স্কলাররা যারা এত বড় বড় দামি হয়ে গেল, এদের মা বাবার দোয়ার বদৌলতে এরা হয়ে গেল। ওই কোম্পানির এমডির দিকে দেখো, ওই কোম্পানির এমডি এত বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। ও বান্দারা, এমনকি কাবার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি মা বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম। কত সুন্দর মা নিয়ে নিয়ে তিলাওয়াত করে। প্রতি রমজানে বাইতুল্লাহ সময়টা কাটানোর মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দেয়। ওই বাইতুল্লাহ রমাদানে যাওয়ার পরে আব্দুর রহমান আস-সুদাইসি যখন তিলাওয়াত করে, তিলাওয়াতের মধ্যে এত পরিমাণ মজা, এত পরিমাণ মজা। যখনই তিলাওয়াত করে মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে না রে বান্দা, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ও গাই বান্দার মুসলমানেরা, ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, একটু মনোযোগের কান গায়া বান্দা শুনে নাও। উনি তিলাওয়াত করে, চোখের পানি ফালাইয়া মানুষ কান্না করে। আরেকজনে তিলাওয়াত করে, চোখের পানি ফালাইয়া কান্না করে না। এক হুজুরে বয়ান করে, হাসতে মন চায়, কানতে মন চায় না। আরেক হুজুরে বয়ান করলে, বয়ান শুনলে চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে যায়। কি পরিমাণ একটা মায়া নিয়া দরদ নিয়া কথা বলে। দুইজন দুই রকম। মা বাবার দোয়া নিয়া যেই বান্দাগুলো আগায়া যায়, এদের কণ্ঠের মধ্যেও কি পরিমাণ মধু আল্লাহ দিয়া দেয়। যারা মা বাবার দোয়া নিয়ে আগায়, এরা কোনো জায়গায় আল্লাহ এদের ঠকায় না, মর্যাদাহীন করে না, সম্মানহীন করে না। এরা এদের গায়রত নিয়ে সমাজের মধ্যে চলতে পারে। আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াতে এত মজা, এত পরিমাণ মজা। ওই গত রমজানে ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ, আমি একসাথে দাঁড়াইলাম, হুজুর যখন তিলাওয়াত আরম্ভ করে দিল, একটু পরে এই বৃদ্ধ তাকায়া দেখি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। সঙ্গে সঙ্গে দাঁড়া থেকে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। এরপরেও নিয়তটা ছাড়ে নাই। একই রাকাতে আবার দাঁড়াইয়া যায়, আবার দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। কারণ তার তিলাওয়াতে এত মজা, দুনিয়াতে কোনো বান্দাই এই তিলাওয়াত শুনে নিজেরে ধরে রাখতে পারবে না।
তিলাওয়াত যদি সুন্দর হয় দেখবেন এই তিলাওয়াত যদি এক পারা পর্যন্ত করে এক রাকাতে এক দাঁড়ানোতে এরপরেও কিন্তু কোনো খারাপ লাগা কাজ করবে না, অনুভূতিটা ভালোই লাগবে। আর বলে হুজুর খালি পড়েন বড় মজা লাগে, কারণ তার তিলাওয়াতে এত মজা। এই মজা কেমনে হইছে উনি নিজেই কয় আমার মায়ের দোয়ার বদৌলতে হইছে। সুবহানাল্লাহ বলে না, আর জোরে বলে না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তিলাওয়াত এত মজার তিলাওয়াত, আমিও নামাজে এই সুরে তিলাওয়াত করি, কারণ আমি তার এক ভক্ত যিনি মায়ের দোয়ার বদৌলতে এত বড় ইমাম হয়েছে, আজ পর্যন্ত মক্কা মদিনার বড় ইমাম। পড়েন না সুবহানাল্লাহ। সাংবাদিকেরা আব্দুর রহমান আস-সুদাইসিকে সামনে নিয়ে আসলো। আব্দুর রহমান আস-সুদাইসিরে যখন সাংবাদিকেরা জানায়া দেয়, ও আব্দুর রহমান আস-সুদাইসি, এই বাইতুল্লাহর ইমাম তুমি কেমনে হয়ে গেলা, এত বড় নেতা কেমনে হলা, এত বড় লিডার তুমি কেমনে হলা? উনি জানায়া দেয়, হে সাংবাদিকেরা শুনে নাও, মায়ের দুয়ার বদৌলতে আমি কাবার ইমাম হয়েছি। ওই মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক এত বড় ইমাম আমারে বানায়া দিলেন। আমার ইলমের পাওয়ারে আমি এই জায়গায় দাঁড়াই না, আমার আমলের পাওয়ারে আমি এই জায়গায় দাঁড়াই না। সাংবাদিকেরা বলে, ও ইমাম বলো তোমার কারগুজারি। উনি বলতে লাগলেন,